যখন কোনো ভুল ত্রুটি হয়, শাসকরা যখন কোনো ত্রুটি করে, দেশ যখন কোনো ভুল পথে পরিচালিত হতে থাকে, তখন একজন আলেম সমাজের সামনে দাঁড়িয়ে সেনা প্রধানের মতো কমান্ড করবে, গোটা জাতিকে সতর্ক করবে, জাহিলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। মুসলমানেরা ইসলামের পক্ষের শক্তি, মোল্লারা মাথায় টুপি দিয়ে সমাজে তারা শক্তি প্রদর্শন করুক, এটা তারা চায় না। এটা চায় না দুই পক্ষ। আবার বলতেছি, কয় পক্ষ? এক পক্ষ যারা আসলে ইসলামের শত্রু, মুসলমানদের দুশ্মন। দুশ্মনরা চায় মুসলমানরা থাকলেও ওরা নীরব থাকুক, মুসলমানরা থাকলেও ঘরের কোনায় চুপটি মেরে বসে থাকুক, মুসলমানরা থাকলেও ওরা ভীরু কাপুরুষ আর দুর্বল হয়ে থাকুক। এটা হলো মুসলমানদের দুশ্মনদের চাওয়া। আর এই দুশ্মনদের সুরে সুর মিলায়ে, এই দুশ্মনদের পাতা ফাঁদে আটকা পড়েছে আমাদের স্বগোত্রীয় কিছু মুসলমান ভাইয়েরা। এরাও চায় না মুসলমান এবং ইসলামের শক্তি প্রদর্শন হোক। এরা না চাওয়াটা, এটা হলো এদের মূর্খতা। কাজেই যারা মূর্খতায় নিমজ্জিত আছেন, যারা আলেম ওলামাদের কণ্ঠে উঁচু আওয়াজ শুনলে শরীরে অ্যালার্জির উপদ্রব দেখা দেয়, বুঝতে হবে আপনার মধ্যে ওই সংক্রামক ব্যাধি কাফের মুশরিক বেঈমানদের কাছ থেকে আপনার শরীরে এটা সংক্রমিত হয়ে গেছে। তাড়াতাড়ি এটার জন্য ভ্যাকসিন লাগান, ভ্যাকসিন। আরে সব রকম সংক্রামক রোগের ভ্যাকসিন আছে না? কিছু মানুষ আছে আলেম ওলামাদের কণ্ঠে উঁচু আওয়াজের কথা শুনলে শরীরে চুলকায়। এই চুলকানির ভ্যাকসিন আছে না নাই? এই চুলকানির ভ্যাকসিন আমি আরো 3 মাস আগে বলেছি। তারা অন্য কোন হুজুরের ওয়াজ 3 মাস শুনবেন না, খালি আমার ওয়াজ শুনবেন। খালি আমার ওয়াজ 3 মাস ধরে শুনবেন, দেখবেন আপনার শরীরে অ্যালার্জি 3 মাস পরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কমে যাবে। অ্যালার্জি চুলকানি ভালো হয়ে গেলে তারপরে সমস্ত আমাদের নসিহতের কথা, আমলের কথা, ইমানের কথা, আখিরাতের কথা, মরণের কথা, ওগুলো সব শুনবেন। আর 3 মাস পর্যন্ত খালি ভ্যাকসিন। আমি এবং যে সমস্ত হুজুররা উঁচু কণ্ঠে কথা বলে ওই সমস্ত আমাদের কথা শুনবেন। 3 মাস শুনলে দেখবেন ইনশাআল্লাহ ওই শয়তানও দূর হয়ে গেছে আপনার কাঁধের উপর থেকে, আর শরীরের অ্যালার্জিও কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা উলামায়ে কেরামকে দুর্বল অবস্থায় দেখতে চায়। তারা আলেমদের কণ্ঠে শুধুমাত্র নম নম কথা শুনতে চায়। তারা উলামায়ে কেরামের কাছ থেকে শুধুমাত্র নম্র সুরের কথা শুনতে চায়। উলামায়ে কেরামের কণ্ঠের উচ্চ স্বর শুনলে ওদের শরীরে অ্যালার্জির চুলকানি হয়। এটা ঈমানের সঙ্গে সাংঘর্ষিক। এটা তোমার ঈমানের দুর্বলতার লক্ষণ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কিভাবে কথা বলতেন, কিভাবে নবীজি ভাষণ দিতেন, কিভাবে আল্লাহর নবী উম্মতের সামনে বয়ান করতেন। আল্লাহর নবীর বয়ান এবং ভাষণ 2 রকম হতো। কয় রকম? কখনো কখনো হতো নম্র কণ্ঠে, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজির সেই কথাগুলোতে চোখ দিয়ে গড়িয়ে অশ্রু ঝরতো। সেই কথাগুলোতে পাথরের মতো কষ্ট, শক্ত হৃদয়টা মোমের মতো বিগলিত হয়ে যেত। এটা হতো কখনো কখনো আল্লাহর নবীর ওয়াজ। আবার কখনো কখনো নবীজির বয়ান সম্পূর্ণ উল্টা হতো। ইস্তাদ্দা গাদাবুহু ওয়া আলা সাউতুহু কান্নাহু মুনজিরু জাইশিন ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মাসসাকুম।
নবীজি যখন বয়ান করতেন তখন চেহারার মধ্যে কোনো হাসি খুশি ভাব থাকতো না, চেহারার মধ্যে রাগ এবং গোসা ফুটে উঠত। মনে হতো নবীজি রাগান্বিত হয়ে আছেন। কণ্ঠের আওয়াজ বিড়ালের মতো মিউ মিউ, ওয়ালা সাউতুহু, কণ্ঠের আওয়াজ বাঘের চেয়ে উঁচু হয়ে যেত। এটা আমার নবীর কথা, এটা আমাদের নবীর হালাত বলতেছি। এরপরে নবীজি কেমন ভাবে বয়ান করতেন? কান্নাহু মুনজিরু জাইশিন। নবীজির কথার ধরন হতো, নবীজির বয়ানের ধরন হতো এমন যেন কোন সেনা প্রধান তার সৈনিকদেরকে কমান্ড করতেছে। নবীজি একজন সেনা প্রধানের মতো সাহাবীদেরকে কমান্ড করতেন, আর এভাবেই বলতেন মনে হতো সামনে বসা যারা সব সৈনিক আর আল্লাহর নবী হলেন সেনা প্রধান। কাজেই আপনারা আলেম ওলামাদের কাছ থেকে শুধু কান্না মাখা কণ্ঠে আর সুরেলা কণ্ঠের ওয়াজ শুনতে চান? হ্যাঁ, ওটা ভালো, ওটা নবীজির অর্ধেক সুন্নত। ওটা কি অর্ধেক সুন্নত, আর বাকি অর্ধেক হলো এমন ভাবে কথা বলা এক একজন আলেম এক একজন সেনা প্রধান, এক একজন আলেমের শিষ্য সাকরিদরা তার সৈন্য বাহিনী। এইভাবে উলামায়ে কেরামকে জমিনে চলবার জন্যই আল্লাহর পয়গম্বর বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীদের উত্তরাধিকারী, শুধুমাত্র কান্না মাখা কণ্ঠে কথা বলার জন্য নয়। আলেম সমাজ নবীদের উত্তরাধিকারী, রাসূলের উত্তরাধিকারী। কান্না মাখা কণ্ঠে যেমন কথা বলবে, বীরত্বপূর্ণ হুঙ্কার তাদের কণ্ঠে উচ্চারিত হবে। মুহতারাম হাজিরিন, কথা লম্বা করা যাবে না। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বললাম, লক্ষ্য করে দেখবেন এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই জাহেলিয়াত বাসা বেঁধে আছে। সমাজে তারা উলামায়ে কেরামকে, ইসলামের যারা মুখপাত্র তাদেরকে তারা মনে করে হুজুরদের কাজ হলো শুধু ঝাড়ফুঁক করা। তারা মনে করে হুজুরদের কাজ হলো শুধু পরাপানি দেওয়া। তারা মনে করে হুজুরদের কাজ হলো শুধু খতম পড়া। তারা মনে করে হুজুরদের কাজ হলো শুধু মিলাদ পড়া। তারা মনে করে হুজুরদের কাজ হলো বিয়ের সময় খুতবা দিয়ে বিয়ে পড়ানো। তারা মনে করে হুজুরদের কাজ হলো তালাক হয়ে গেলে শুধু মাসলা দেওয়া। এই সমস্ত কাজেই যারা উলামায়ে কেরামকে দেখতে চায়, কিন্তু দেশের যখন কোনো অসঙ্গতি হয়, রাষ্ট্রে যখন কোনো ভুল ত্রুটি হয়, শাসকরা যখন কোনো ত্রুটি করে, দেশ যখন কোনো ভুল পথে পরিচালিত হতে থাকে, তখন একজন আলেম সমাজের সামনে দাঁড়িয়ে সেনা প্রধানের মতো কমান্ড করবে, গোটা জাতিকে সতর্ক করবে, জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটা উলামায়ে কেরামের জিম্মাদারি।